আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। তোমরা জানো সেট এবং ফাংশন অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই না? নবম এবং দশম শ্রেণীর জন্য সেট এবং ফাংশন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা অধ্যায়। এখান থেকে আমাদের ম্যাক্সিমাম সময়ই এসএসসি পরীক্ষায় কিন্তু একটা করে কোশ্চেন থাকে এবং এমসিকিউ তো থাকবেই 2-3টা। তাও দেখো এই চ্যাপ্টারের আমরা অলরেডি কয়েকটা ক্লাস নিয়ে ফেলছি। তো আজকের ক্লাস আমরা 4 নাম্বার কোশ্চেনের আমাদের যে অনুশীলনী 4 নাম্বার যে ম্যাটটা আছে সেটার ঘ এবং ঘ নাম্বার কোশ্চেন সলভ করবো। গত ক্লাসে আমরা ক এবং খ করছিলাম, ঠিক আছে? দেখো ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে শোনো এবং বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো একটু শেয়ার করো। হ্যাঁ, তাহলে দেখো আমাদের কোশ্চেন যেটা বলছে যে আমাদের এখানে দেওয়া আছে একটা সার্বিক সেট ইউ। তোমরা জানো যে ইউ মানে হচ্ছে সার্বিক সেট। ইউ মানে কি? সার্বিক সেট। আর সার্বিক সেট মানে হচ্ছে আলোচনায় সংশ্লিষ্ট যে সকল সেট যদি কোনো একটা মূল সেটের উপাদান হয় তাহলে সেই মূল সেটটাকে বলা হয় সার্বিক সেট, তাই না? তো আমাদের এই যে ইউ যেটা একটা সার্বিক সেট দেওয়া ছিল সেখান থেকে আমাদের কয়েকটা উপসেট বানানো আছে এ বি সি। দেখো এখানকার সকল উপাদান হচ্ছে আমাদের এই সেটের উপাদান, ঠিক আছে? এজন্য এটা হলো আমাদের সার্বিক সেট আর এগুলাকে আমরা বলতে পারি ওই সার্বিক সেটের এগুলো উপসেট, ঠিক আছে? এখন আমাদের এখান থেকে প্রমাণ করতে বলতে সত্যতা যাচাই করো। কি সত্যতা যাচাই করবো? এই যে গ এবং ঘ নম্বরের দুইটা প্রবলেম। দেখো এখানে আমাদের কি বলছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ ইউনিয়ন বির সাথে যদি সি ইন্টারসেকশন করি যে মান আসবে আমাদের এখানে এ ইন্টারসেকশন সি তার সাথে যদি আমরা বি ইন্টারসেকশন সি এর ইউনিয়ন করি তাহলে যেটা হবে সেটা সমান হবে। এটা আমাদের সত্যতা যাচাই করতে হবে, সত্য কিনা সেটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো তাহলে এজন্য আমরা কিভাবে এই সমস্যাগুলো সমাধান করতে পারি সহজে। দেখো সর্বপ্রথম আমরা করবো কি, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে, আমরা জানি প্রমাণ করতে বললে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ লিখতে হয়, তাই না? এখন বাম পক্ষে দেখো যে এই মানগুলো আমাদের দেওয়া আছে কিনা, এই মানগুলো আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে কিনা। আমাদের যে মানগুলো আমরা জানি না অর্থাৎ বের করে নিতে হবে সেগুলো আমরা সর্বপ্রথম বের করে নেবো, তারপরে আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে প্রমাণ করে দেখাবো। এজন্য দেখো আমাদের সর্বপ্রথম এই যে এ ইউনিয়ন বি, এটার মান কি আমাদের কোশ্চেনে দেওয়া আছে? না, দেওয়া নাই, কিন্তু এ দেওয়া আছে বি দেওয়া আছে, তাহলে ইন্টারসেকশনটা ইউনিয়নটা আমাদেরকে বের করে নিতে হবে। তারপর তার সাথে সিটা তোমার ইন্টারসেকশন করতে হবে। সি তো আমাদের সুন্দরভাবে দেওয়া আছে, এই যে সি। এরপর দেখো আমাদের এই যে ডান পাশে এটার এবং এটার ইউনিয়ন করতে বলছে, বাট এটার মান তো আমি জানি না, তার মানে এই মানগুলো আমাদের কি করতে হবে? সর্বপ্রথম বের করে নিতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে কি, এই যে এ ইউনিয়ন বিটা বের করে নেওয়া। তাহলে এ ইউনিয়ন বিটা আমি বের করি। দেখো এ আমাদের কি দেওয়া আছে? 1 3 5, তাহলে আমি এখানে লিখলাম 1 তারপরে 3 তারপরে 5 ইউনিয়ন বি। বিতে আমাদের কি দেওয়া আছে? 2 4 6, এই যে 2 4 6। তাহলে আমরা দুইটার ইউনিয়ন করব। ইউনিয়ন মানে জানি আমরা দুইটা সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় সেটা হচ্ছে ইউনিয়ন। তাহলে দেখো দুইটা সেটের মধ্যে কি আছে? আমাদের প্রথমে দেখতে পাচ্ছি 1 আছে, তারপরে 2 আছে এখানে, তারপরে 3 আছে, তারপরে 5 আছে, 6 আছে। অর্থাৎ এই দুইটার ইউনিয়ন করলে আমরা পাই 1 থেকে 5 6 পর্যন্ত, ঠিক না? ওকে, এরপর আমাদের কি লাগবে? এ ইন্টারসেকশন সি লাগবে। তাহলে আমি এটা এখানে দেখাই যে এ ইন্টারসেকশন সি, তাহলে মানটা কি হবে? দেখো এ কত আমাদের? 1 3 5, তারপরে ইন্টারসেকশন সি হচ্ছে আমাদের তোমার যে 3 4 5 6 এবং 7। তাহলে ইন্টারসেকশন বের করতে হচ্ছে। ইন্টারসেকশন মানে কি? মিল সংখ্যা, অর্থাৎ কমন সংখ্যা যেগুলো আছে সেগুলা। তাহলে এই দুইটা সেটের মধ্যে দেখো তো মিল কোনটা কোনটা আছে। তো আমরা দেখতে পাচ্ছি 3 আছে 2 জায়গায়, তারপরে 5 আছে 2 জায়গায়, ঠিক না? অর্থাৎ 3 এবং 5 হবে। তাহলে দেখো আমরা এটা বের করে ফেললাম। আর বাকি রইল কি? বি ইন্টারসেকশন সি রইল। তাহলে বি ইন্টারসেকশন সিটা আমরা বের করে ফেলি। দেখো এখানে আমরা বি ইন্টারসেকশন সিটা বের করি। তাহলে একটু এখানে বি কত আমাদের? বি হচ্ছে আমাদের কত? যে 2 4 6, তাহলে 2 4 6। তারপর ইন্টারসেকশন সি কত আমাদের? সি হচ্ছে 3 4 5 6 7, 3 4 5 6 এবং 7, ঠিক আছে? তাহলে দেখো এখন এই দুইটার আমরা ইন্টারসেকশন করব। তাহলে মিল সংখ্যা কোনগুলো আছে? দেখো যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 4, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে, অর্থাৎ দুইটার সংখ্যা রিপিট আছে, 2 জায়গায় আছে। তাহলে 4 এবং 6 হচ্ছে আমাদের এই দুইটার ইন্টারসেকশন করলে যেটা হয় সেটা। তাহলে দেখো এখন আমাদের প্রমাণ করার জন্য যা যা মান লাগবে সবগুলো আমরা বের করে ফেললাম। এখন আমরা সুন্দর করে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ। দেখো লেফট হ্যান্ড সাইড আমাদের কী দেওয়া ছিল? যে এ ইউনিয়ন বি, তার সাথে আমাদের সি কে ইন্টারসেকশন করতে হবে। তাহলে এইটার মান আমরা বের করে রাখছি অলরেডি। দেখো যেখানে 1 থেকে 6 পর্যন্ত। তাহলে 1 2 3 4, সরি 4 ছিল না এখানে, আমাদের 3-এর পরে ছিল 5, তারপরে কত ছিল? 6 ছিল। এরপরে ইন্টারসেকশন সি কত আমরা আমাদের দেওয়া আছে? সি হচ্ছে 3, তারপরে হচ্ছে 4, তারপরে 5, তারপরে 6 আর হলো 7। তাহলে এই দুইটার মধ্যে ইন্টারসেকশন অর্থাৎ মিল সংখ্যা দেখো কী কী আছে। এই দুইটা সেটের মধ্যে মিল সংখ্যা কী কী আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3 আছে,
তিন তিন আছে, তারপর হচ্ছে 5, এখানে 5, এখানে 5 আছে, তারপরে এখানে 6, এখানে 6 আছে, অর্থাৎ 3, 5, 6 দুই জায়গায় আছে, অর্থাৎ মিল সংখ্যা হচ্ছে 3, 5 এবং 6। তাহলে এইগুলা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন রাইট হ্যান্ড সাইডেও যদি আমাদের এই তিনটা আসে তাহলে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করে ফেলি। দেখো আর এইচ এস সমান সমান আমাদের কী দেওয়া আছে, এ ইন্টারসেকশন সি, তার সাথে ইউনিয়ন করতে হবে বি ইন্টারসেকশন সিকে। তাহলে দেখো এ ইন্টারসেকশন সি আমরা একটু আগে বের করছি, এ ইন্টারসেকশন সি হচ্ছে 3 এবং 5, 3 এবং 5। তারপরে আমাদের হচ্ছে কি করতে হবে, ইউনিয়ন করতে হবে। এই ইউনিয়ন কাকে করতে হবে, বি ইন্টারসেকশন সি। দেখো বি ইন্টারসেকশন 4 এবং 6, 4 এবং 6। তাহলে দেখো তো এই দুইটার মধ্যে ইউনিয়ন অর্থাৎ সকল উপাদান নিয়ে কী কী সেট হয়। এখানে 3 আছে, 3 নিলাম, তারপরে 4 ছিল 4, তারপরে এখানে আছে 5, আরেকটা আছে কত 6, অর্থাৎ 3, 4, 5, 6। কিন্তু আমাদের বাম পক্ষে দেখো কী ছিল, আমাদের হচ্ছে শুধু 3, 5, 6 ছিল। তাহলে কিন্তু আমাদের একটু হালকা একটু ঝামেলা আছে। তাহলে ঝামেলাটা কোথায় একটু দেখি, যে এ ইউনিয়ন বিতে আমাদের একটু ঠিক ছিল কিনা দেখি একটু। এ ইউনিয়ন বি এখানে ছিল আমাদের, হ্যাঁ সরি দেখো আমাদের এখানে কিন্তু 4টা মিস করে ফেলছিলাম। এখানে কিন্তু 4টা হতে, যে 4 ছিল ইউনিয়নে, তাহলে এখানে আমরা একটু 4 নেই, তাহলে এখানেও আমাদের 4 দিতে হবে, এখানে আমাদের 4 দিতে হবে, একটু কারেকশন করে দাও। তাহলে দেখো আমরা এখানে কি পাবো, যে 3, 4, 5, 6 পাইতাম, এখানে 3 পাইতাম, 4 পাইতাম, 5 পাইতাম, 6 পাইতাম। ওকে, তাহলে দেখো এখন মিলে গেছে, অর্থাৎ বাম পক্ষে 3, 4, 5, 6, আমাদের রাইট হ্যান্ড সাইডেও 3, 4, 5, 6, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ কিন্তু মিলে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারবো, সুতরাং তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমরা প্রুফ অথবা শুট যে কোনো একটা কিছু লিখলেই হবে। বুঝতে পারছো না? হ্যাঁ, খুব সহজেই বুঝতে পারছো। এখানে তোমরা একটু তাহলে একটু কারেকশন করে নিও। প্রথমে হচ্ছে এখানে আমরা 4টা একটু মিসিং করে ফেলছিলাম, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমাদের ঘ নাম্বার কোশ্চেন। দেখো ঘ নাম্বার কোশ্চেনও এটার সেম টু সেম, এটার কপি, তাহলে ওটাও আমরা খুব সহজেও করতে পারি, আমাদের এক্সারসাইজটা হয়ে যাবে আর কি। দেখো আমরা খুব সহজে তাহলে ঘ নাম্বার কোশ্চেনটা করব একদম। এখানে যে যে স্টেপ ফলো করলাম ঠিক ওইখানেও সেম টু সেম স্টেপগুলাই ফলো করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, যেগুলোর মান আমি জানি না সেগুলো আগে বের করে নিব। যে ঘ নাম্বার আমি সর্বপ্রথম জানি না এটার মান, এটার মান এবং এটার মান, তাহলে যেগুলো জানি না সেগুলোকে বের করে নেই। দেখো প্রথমে এ ইন্টারসেকশন বি, তাহলে এখানে বের করি আমরা এ কত আমাদের, এ হচ্ছে 1, 3 এবং 5, ইন্টারসেকশন বি হচ্ছে আমাদের কত 2, 4, 6, তাহলে যে 2, 4 এবং 6। তাহলে দেখো দুইটার মধ্যে আমরা ইন্টারসেকশন করবো, অর্থাৎ মিল যেগুলো আছে সেগুলো নিব। তো দুইটার মধ্যে দেখো মিল কী কী আছে আমরা দেখতে পাচ্ছি। তোমার হচ্ছে দুইটার মধ্যে 1, 3, 5 আর হচ্ছে কি ঠিক তুললাম যে 2, 4, 6, 1, 3, 5, হ্যাঁ ঠিক তুলছি। বাট দেখো দুইটার মধ্যে আমাদের কোনো কমন সংখ্যা নাই, দুইটার মধ্যে আমাদের কোনো কমন সংখ্যা কিন্তু নাই, এটাও নাই এটার মধ্যেও নাই। তাহলে কি হবে, যদি কোনো সেটের কোনো উপাদান সংখ্যা না থাকে তাহলে সেটা কি হয়, ফাঁকা হয়, তাই না? তাহলে এটা হবে কি, ফাঁকা সেট। তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা যদি তোমার হচ্ছে না থাকে সেটাকে আমরা কি বলি, ফাঁকা সেট। এই যে ফাঁকা সেটের সিম্বল, তোমরা চাইলে মানে এটাও দিতে পারতাম, যে কোনো একটা ফাঁকা সেট, এটা দ্বারা প্রকাশ করা যায়, এটা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে আমি এই জন্য এটা বুঝাইলাম। এরপর আমাদের কি লাগবে, এ ইউনিয়ন সি লাগবে। তাহলে আমি এ ইউনিয়ন সিটা বের করি। দেখো এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি যদি করি, এর মান আমাদের দেওয়া আছে কত 1, তারপরে 3, 5, ইউনিয়ন সি কত দেওয়া আছে আমাদের 3, তোমার 4, 5, 6 আর হলো 7। তাহলে এই দুইটার উপাদানগুলো নিয়ে যে সেট গঠন করা হয় সেটা কি কি হবে, যে 1, 3, 4, তারপরে 5, 6 এবং 7, ঠিক আছে? আমাদের আরেকটা লাগবে কি, বি ইউনিয়ন সি। তাহলে আমরা এখানে বি ইউনিয়ন সিটাও বের করে ফেলি, যে বি হচ্ছে আমাদের কত 2, 4, 6, 2, 4, 6 ইউনিয়ন সি হচ্ছে আমাদের 3, 4, 5, 6, 7। তাহলে দেখো এই দুটার মধ্যে যদি আমরা ইউনিয়ন করি, অর্থাৎ সকল উপাদান নিয়ে গঠিত সেট যদি করি, তাহলে পাবো 2, 3, 4, 5, 6 এবং 7, ঠিক আছে? তাহলে আমাদের যে যে মান লাগতো সেগুলোই আমরা বের করে ফেললাম। এখন আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড, যে লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের দেওয়া আছে তোমার এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, তার সাথে ইউনিয়ন করতে হবে সিকে। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি এর মান আমরা কিন্তু অলরেডি বের করে রাখছি, সেখানে ছিল কত, ফাঁকা সেট, অর্থাৎ এখানে কোনো আমাদের উপাদান সংখ্যা ছিল না। তারপরে ইউনিয়ন সিতে আমাদের উপাদান সংখ্যা দেওয়া আছে কত, এই যে 3, 4, 5, 6, 7, 3, 4, 5, 6 এবং 7। তাহলে এই দুইটার ইউনিয়ন করলে আমাদের উপাদান কি হবে, মানে এগুলাই হবে 3, 4, 5, 6, 7, অর্থাৎ 3, 4,
5 6 এবং 7। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন আমাদের রাইট হ্যান্ড সাইডেও এই জিনিসটাই আনতে হবে। দেখি আমরা আনতে পারি কিনা। তাহলে রাইট হ্যান্ড সাইড সমান সমান আমাদের কী দেওয়া আছে, এ ইউনিয়ন সি, তার সাথে ইন্টারসেকশন করতে হবে বি ইউনিয়ন সিকে। ওকে, তাহলে দেখো এ ইউনিয়ন সির মান আমরা বের করে রাখছি অলরেডি, যে 1 3 4 5 6 7, 1 3 4 5 6 এবং 7। আর এটার সাথে ইন্টারসেকশন করতে হবে এই যেটা বি ইউনিয়ন সি। তাহলে বি ইউনিয়ন সি সমান সমান আমরা কি জানি, যে 2, এটা আমি একটু লিখি যে 2 3 4 5 6 এবং 7। তাহলে এই দুইটার মধ্যে আছে ইন্টারসেকশন করতে হবে, অর্থাৎ মিল সংখ্যা কী কী আছে দেখো, দুইটার মধ্যে আছে কি কি, যেখানে 3 আছে এখানে 3 আছে, এখানে 4 4 5 5 6 আর 7, ঠিক আছে, অর্থাৎ 3 4 5 6 এবং 7, এটা হচ্ছে আমাদের মিল সংখ্যা আছে। তাহলে দেখো আমাদের বাম পক্ষে ছিল 3 4 5 6 7, আমাদের রাইট হ্যান্ড সাইডও 3 4 5 6 7, অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তাই না? তার মানে প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা লিখবো সুতরাং তোমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, মানে প্রুভড অথবা শুড, যে কোনো একটা লিখলেই হবে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এখানে শেষ।